নমস্কার, আমি শুভ্রজিৎ এবং এখন অবশ্যই কথা হবে বাংলাদেশের একটা রিসেন্ট জাস্ট দিন দুয়েক হলো রিলিজ হওয়া নাটক যার নাম অনন্যা। অনন্যা শব্দের অভিধানগত অর্থ যদি দেখি তার মানে অদ্বিতীয়া। অ্যাকচুয়ালি নাটকটা কি অদ্বিতীয় বা অদ্বিতীয়া হয়ে উঠতে পারলো কি পারলো না সেসব নিয়ে টোটাল আমার এই ভিডিওটা জার্নি থাকবে। তো নাটকটার মুখ্য চরিত্রে রয়েছেন অবশ্যই মেহজাবিন চৌধুরী এবং সেই নামটা দেখি অবভিয়াসলি আমি নাটকটা অন করেছিলাম, কারণ তার রিসেন্ট টাইমসে যেসব তিনি স্ক্রিপ্টগুলোতে কাজ করেছেন সেগুলো এক্স এভার কারেক্ট। সে তার অ্যাম্বুলেন্স গার্ল হয়ে থাক, সে তার আলোর মতো কাজ হয়ে থাক, সে তার কাজলের দিন রাত্রির মতো কাজ হয়ে থাক, সে তার পুনর্জন্ম গোটা ফ্র্যাঞ্চাইজের কাজ হয়ে থাক, কিংবা এই টেলিভিশন যে এই ফিল্মগুলো বা এই ছোটো ছোটো নাটক যেগুলো আমরা ইউটিউবে বলে থাকি তার বাইরে ওটিটিতে তার যেসব কাজগুলো এসে সেগুলো এক্স এভার কারেক্ট। আমার তো প্রচণ্ড প্রচণ্ড পছন্দ হয় তার রিসেন্ট টাইমসে যেসব স্ক্রিপ্ট চুজগুলো। আগে একটা টাইমে তিনি একের পর এক ওই যে মানে না পাইকারি দরে কাজ করা তিনি সেগুলো করেছেন, সেগুলোর মধ্যে কিছু ভালো আছে কিছু খারাপ আছে, বাট রিসেন্ট টাইমসে তার স্ক্রিপ্ট চয়েস আমি অ্যাটলিস্ট খুব তাড়িয়ে উপভোগ করি। এবং রিসেন্ট টাইমসে তার একটা কাজ হলো আই থিঙ্ক একটু সাইফাই একটু ডার্ক জনার উপরে তিনি কাজ করলেন এবং তার চরিত্রটার উপরে মোস্টলি ফোকাস ছিল নাটকটা। সে এই নাটক নয়, ওয়েবের কাজ ছিল একটা, সেই প্রজেক্টটা কিন্তু বেশ ভালো লেগেছিল। যাও অন্য প্রসঙ্গে না গিয়ে এই নাটকটার প্রসঙ্গে ফিরে আসি যার নাম অনন্যা। নাটকের ডিউরেশন 52 মিনিট 3 সেকেন্ড মতো এসছে সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলে। পরিচালনার দায়িত্বে রয়েছেন মোহাম্মদ মোস্তফা কামাল রাজ, স্টোরি জাহান সুলতানা এবং জাকারিয়া নওয়াজের এবং স্ক্রিন প্লেও রয়েছে জাহান সুলতানার। প্রথমত বলি কেন ভালো এবং তারপরে একটু ডিটেলে আমি ঢুকছি। ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে, তো শেষ পর্যন্ত দেখবেন এই আশায় থাকবে আপনাদের কাছ থেকে। তো এর স্ক্রিন প্লে রাইটিং এই নাটকটাকে বাংলাদেশের রুটিন যেই নাটকগুলো হয়ে থাকে যেগুলো কাইন্ড অফ ওই আমাদের কলকাতা বা টোটাল আমাদের এই বঙ্গদেশে বলা ভালো একটা টাইমে যাত্রার বিশাল প্রচলন ছিল। এখন হয়তো অনেক জায়গাতে গেলে গ্রামগঞ্জে একদম প্রত্যন্ত গ্রামগঞ্জে যাত্রার চল আমরা নিঃসন্দেহে দেখতেই পাবো। সেই যাত্রার একটা এক্সটেন্ডেড ভার্সন মনে হয় যেগুলোর কমেডি এতটা লাউড হয়ে থাকে। বাংলাদেশের কিছু মানুষ আমাদের স্টার জলসা বা আমাদের বলবো না বাংলা কলকাতার স্টার জলসা বা জি বাংলা সিরিয়ালগুলোকে গ্যাদগাদে বলে থাকেন, সেগুলো যদি কলকাতা সিরিয়ালগুলো যদি গ্যাদগাদে হয়ে থাকে তাহলে বাংলাদেশের রুটিন নাটকগুলো দেখলে মনে হয় হ্যাঁ সেই অতি প্রাচীনকালের যাত্রার একটা এক্সটেন্ডেড ভার্সন যেটা আমরা আলটিমেটলি আজকে টিভিতে দেখছি, যার কমেডির সঙ্গে একটু কানেক্ট করা যায় না, যার কমেডিগুলো দেখলে মনে হয় ক্যা চল রা হ্যায় ভাই, ক্যা চল রা হ্যায়। সেই সব জিনিসগুলোর থেকে জাস্ট 180 ডিগ্রি আলাদা এই নাটকের স্ক্রিন প্লে। প্রথম 10 মিনিটে যেভাবে হুক করে দেয় আপনাকে, ওই সব যে রুটিন নাটকগুলো বললাম সেগুলোর সঙ্গে আলাদাটা কোথায়, সেগুলো হয়তো প্রথম 30 মিনিট 35 মিনিট দেখবার পরে মনে হয় না কেনা কে চাতে হো ভাই, একই জিনিস লুপে ঘুরতে থাকে। শেষের 5 মিনিটে একটা মেসেজ দিয়ে হয়তো তারা একটা বিশাল কিছু মনে করেন যে হ্যাঁ বিশাল কিছু বড় ডেলিভার করে ফেললাম। অ্যাকচুয়ালি তারা করতে পারে না। লাস্ট 5 মিনিটের ওই মেসেজটা তাদের কাছে গল্প থাকে, সেই মেসেজটা দেওয়ার জন্য প্রথমের 35 মিনিট তারা কিছু একটা আলু লিখে ডেলিভার করে দেয়। বাট এই নাটকটা কিন্তু সেটার ধারে কাছেও যায় না। প্রথম মিনিট থেকে আপনাকে হুক করে দেবে এবং আপনাকে ক্লিয়ার করে দেবে যে দিস ইজ আ প্রপার ওমেন এম্পাওয়ারমেন্ট জনরার নাটক। এবং ওমেন এম্পাওয়ারমেন্টটাকেও গ্যাদে দুনিয়ার সব ছেলে খারাপ সেভাবে কিন্তু দেখায় না। একটা টাইমে নাটকের একটা পর্যায়ে এসে আমার মনে হয় যে হ্যাঁ একটা কথা বলা হয়ে থাকে, আমি কাউকে ছোটো করছি না, উইথ ডিউ রেসপেক্ট টু দুটো ধরনেরই জেন্ডার বা তার থেকেও বেশি কিছু থেকে থাকলে তাদেরকে সকলকে রেসপেক্ট দিয়ে মেয়েরা মেয়েদের শত্রু, এই কথাটা তো বলে অনেকে মানেনও মেবি। এই কথাটা কোথা থেকে একটা নাটকের একটা পর্যায়ে ফিল হয়। ছেলেরা যতটা বেশি পুরুষতন্ত্র বা ওই সো কল্ড টক্সিক ম্যাসকিউলিনিটির ধারক এবং বাহক, তার থেকে হয়তো অনেক বেশি করে সেখানে মেয়েদের যোগদান রয়েছে এবং দুজন মিলিয়েই কোথাটা গিয়ে এই টক্সিক ম্যাসকিউলিনিটি বা এই একটা কোথাটা গিয়ে উগ্র পুরুষতন্ত্রের ধারক ও বাহক, যেখানে আজকালকার দিনে কিছু হয়তো সিউডো ফেমিনিস্টরাও কোথা থেকে যোগদান করেন, তাদের দিক থেকে উমেনরাই সব থেকে আগে এই যে ব্যাপারটা যেটা হয় একটা উগ্রতা, এই উগ্রতাটাকে কোথাটা গিয়ে দুটো জেন্ডারই সমানভাবে প্রমোট করেন বলেই হয়তো এই উগ্রতাটা এত বেশি করে আমাদের সোসাইটিতে রয়েছে। তো সেটাকে যেরকমভাবে দেখিয়েছে এবং যেভাবে সাটেলভাবে রেখেছে, মুখের ওপর আপনার মেসেজটা মারে না, তারপরেও গল্পের সঙ্গে জাস্ট ব্লেন্ডিংটা করেছে স্ক্রিন প্লেতে, দ্যাটস কমেন্ডেবল। আমার স্ক্রিন প্লে রাইটিং বেস্ট লেগেছে নাটকে, বেস্ট স্ক্রিন প্লে। প্রতিটা পড়তে আপনার ফিল হয় যে দেখুন অনেকের মনে হতে পারে যে এই নাটকটা মাতৃত্বকে সেলিব্রেট করছে, নিঃসন্দেহে এটা মাতৃত্বকে সেলিব্রেট করছে। তার থেকে অনেক বেশি আমার মনে হয় যে জেন্ডার ডিসক্রিমিনেশন বা উগ্র পুরুষতন্ত্র, যেই পুরুষতন্ত্রের গল্প কিছুদিন আগে যখন ইন্ডিয়াতে যখন গাদার 2 এর মতো ছবিটি যখন রিলিজ করলো, সে সময় সানি দেওয়ালের একটা কমেন্ট বিশাল করে ভাইরাল হয়েছিল, কি পুরুষদের বুকে যদি লোম না থাকে তবে সেই পুরুষ ওই সোকাল বেটা ছেলে ক্যাটাগরিতেই পড়ে না। ওই কমেন্টটা নিয়ে আমার অ্যাটলিস্ট কোথা থেকে প্রবলেম মনে হয়েছিল এই 2023 আধুনিক মনস্কতা নিয়ে ওই কথাটা কি উগ্র পুরুষতন্ত্রের ধারক বাহক অ্যাটলিস্ট আমি নই। তাতে আপনি আমাকে যা ইচ্ছা কিস্তি মারতে পারেন, সে জেন্ডার তুলে যা ইচ্ছা তুলে কিস্তি মারতে পারেন, বাট আমি ওই উগ্র পুরুষতন্ত্রের ধারক বাহক নই বস। আমি 2023 দাঁড়িয়ে এই সময়ের যে আধুনিক মনস্কতা, ওই কথাটাকে সংকীর্ণতা থেকে দূরে থাকার যে মনস্কতাটা আমি অ্যাটলিস্ট নিজের মধ্যে পোষণ করবার চেষ্টা করি, তার ধারক বাহক আমি, মানে সেটা আমি ধারক বাহক, ওই উগ্র পুরুষতন্ত্রের ধারক বাহক নয়। সেই জিনিসটা কোথাওটা গিয়ে মুখে না রেখে
জাস্ট স্ক্রিন প্লের মধ্যে দিয়ে খুব দুর্দান্তভাবে করে দিয়ে যায় নাটকটা। আমার সবথেকে বেশি ভালো লেগেছে। মাতৃত্বকে কতটুকু সেলিব্রেট করেছে তা হয়তো আমি ফিল করছিলাম, বাট মানে সেই অর্থে যারা মা হয়েছেন বা যারা ওই জার্নির মধ্যে দিয়ে গেছেন তারা হয়তো অনেক বেশি করে ফিল করবেন। বাট স্টিল তার থেকে আমার অনেক বেশি মনে হচ্ছে যে এটা একটা জেন্ডার পলিটিক্স নিয়ে যেই আমাদের সংসারে যেটা চলতে থাকে সেটার ওপরে অনেক বড় একটা কমেন্ট্রি, এবং খুব ভালোভাবে হয়েছে, খুব ভালোভাবে সেটা হয়েছে। প্রতিটা সিনে অ্যাটলিস্ট ওই জিনিসটা রয়েছে, এবং শেষটা একটু কোথাওটা গিয়ে একটু মানে দুটো কল তো থাকে আপনার, আপনি শেষটাকে কি একদম ওই টোনে রাখবেন নাকি শেষটাকে জাস্ট ওই যার শেষ ভালো তার সব ভালো, বা শেষটায় সবটা ভালো হয়ে যায় ওই মোডে আপনি রাখবেন, সেটা ডাইরেক্টরের কল থাকে। তো তিনি তার মতো করে করেছেন, দ্যাটস কমপ্লিটলি ফাইন। এবং শেষটাকে আই থিঙ্ক আরও 2-3 মিনিট আই থিঙ্ক আরেকটু দেওয়া উচিত ছিল, তার বাবার বাড়ির পার্টটুকু আই থিঙ্ক আরেকটু দেওয়া উচিত ছিল। ওই জায়গাটুকুতে সে কী হবে, ওই জায়গার প্রথম স্ট্রাগলটুকু, তার বাড়ির একদিকে স্ট্রাগল ছিল, ওখানে হয়তো 8-10টা মিনিট নাটকটা বাড়লে আমার মনে হয় আরও ভালো নাটকটা হতো। মানে এটা খুব ভালো একটা নাটক, হয়তো হয় না মানুষের চাওয়া পাওয়া তো শেষ থাকে না, সেই ফিলটা অ্যাটলিস্ট আমার হয়েছে। পারফরমেন্সের দিক থেকে মেহজাবিন তো ফাটিয়ে কাজ করেছেন নিঃসন্দেহে, এবং এছাড়াও তার স্বামী এবং শাশুড়ির ভূমিকা যারা রোলগুলো করেছেন, বেসিক্যালি চরিত্রগুলোকে প্লে করেছেন, তারাও বেশ ভালো। ওভারঅল যদি বলি আমার বেশ ভালো একটা নাটক লেগেছে। নিঃসন্দেহে আপনাদের সাজেস্ট করবো, এটা বাংলাদেশের যাত্রা মার্কার রুটিন নাটক একদম নয়, নিঃসন্দেহে দেখুন। এর আগে এরকম একটা নাটক দেখেছিলাম মেহজাবিনের এই উমেন এম্পাওয়ারমেন্টের উপরে, এবং সেটা গ্যাদ করে নয়, খুব ভালো একটা স্ক্রিন প্লের মধ্যে দিয়ে যেটা করেছিল, যার মধ্যে একটু রোম্যান্সের ছোঁয়াও ছিল। মনোজ প্রামাণিক ছিলেন নাটকটাতে, নাটকটার নাম আলো। নিঃসন্দেহে গিয়ে দেখতে পারেন, আমার চ্যানেলে একটা স্পয়লার ফ্রি রিভিউ রয়েছে, সেখান থেকে গিয়ে আপনারা দেখতে পারেন, এবং রিভিউ না দেখুন, নাটকটা অ্যাটলিস্ট গিয়ে দেখুন, ভালো নাটক। এবং রিসেন্ট টাইমসে মেহজাবিনের স্ক্রিপ্ট চয়েস তবা আরও ভালো তিনি আরও ভালো কাজ আমাদের উপহার দিন, এই আশায় থাকবে পরবর্তী দিনের জন্য। নাটকটা যারা দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানান আপনাদের কেমন লেগেছে, এবং মাতৃত্বের সেলিব্রেশনের পাশাপাশি কি আপনাদের মনে হচ্ছে আমি যে থটটা রাখলাম, এই জেন্ডার বায়াসনেস বা কোথা থেকে পুরুষতন্ত্রের উগ্র যেই একটা উদযাপনের গল্প আমাদের সমাজ বছরের পর বছর, যুগের পর যুগ, হয়তো শতকের পর শতক করে আসে, সেটা কি কোথাওটা গিয়ে তার উপরে একটা বড় একটা স্ট্রং কমেন্টে আপনার কি ফিল হয়েছে, রাদার দ্যান শুধুমাত্র মাতৃত্বের সেলিব্রেশন ছাড়াও? অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাতে বলবেন না। ভিডিও ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, এবং যদি প্রথমবারের জন্য চ্যানেল দেখে থাকেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এবং অনেক হার্ড হিটিং কথাবার্তা বললাম, অনেকেরই খারাপ লাগবে হয়তো, বাট কিছু করার নেই। যেটা মাথায় রয়েছে, যেটা ভাবি, যেটা ফিল করি, সেটা বরাবর বলে এসে সেটাতে অনেক সাবস্ক্রাইব অনেক সময় কমেও যায়। যে কজন রয়েছেন অনেকে কমে যান, আনসাবস্ক্রাইব করে দিন, চলে যান, হয়তো অনেকের রিপোর্টও মায়েন রিচের কোথাও থেকে এদিক ওদিক দেখলে বোঝা যায়, একটু ফিল করা যায় নিজে এতদিন ধরে ইউটিউবে যখন কাজ করছি। স্টিল সত্যিটা বলতে এসেছি, এখান দিয়ে আমার পেট চলে না বাস। তো নতুন করে কিছু বলার নেই, ভিডিও ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, প্রথমবারের জন্য চ্যানেল দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এবং নিজের মতামতটুকু অবশ্যই কমেন্ট বক্সে জানান। বাই।